আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নূর কিচেন অ্যান্ড ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে আরও একটি রেসিপি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিয়েবাড়ি স্টাইলে শাহী ফিরনি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই শাহী ফিরনি করা যায় কিভাবে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পায়েসের চাল বা পোলাওয়ের চাল। চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নেব। এভাবে একটু চালগুলোকে হাত দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে চালগুলো ধোয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে চালগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরে পড়ে যায়। এই তো চালগুলো ছাঁকা হয়ে গেছে। চালগুলো একটা মিক্সি জারে নিয়ে চালগুলো আধা ভাঙা করে ভেঙে নেব। একদম ফাইন করে ভাঙবো না, আধা ভাঙা করে ভাঙবো। চালগুলো মিক্সি জারে ঢেলে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে চালগুলো আধা ভাঙা করে নেব। চালগুলো আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি, এইরকম আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে। এবার চালের গুঁড়োগুলোকে হাফ কাপ দুধ দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। নিয়েছি 1/3 কাপ মতো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। এই তো কাজু বাদামগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এইরকম ভাবে গুঁড়ো করতে হবে। এবার একটা পাত্রে আমি কাজু বাদামের গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এবার দিয়ে দিব সামান্য ফুড কালার আর 1 চিমটি জাফরান। এবার হাফ কাপ হালকা কুসুম গরম দুধ দিয়ে সব উপকরণগুলো গুলে নেব। এই তো সব উপকরণগুলো গুলা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার 1 কিলো গরুর দুধ কড়াইয়ে নিয়ে নিচ্ছি। দুধগুলো যখন একবার ফুটে আসবে সেই পর্যায়ে 2 টুকরো দারুচিনি আর 4-5টা এলাচের মুখগুলো ফাটিয়ে দুধে দিয়ে দেব। এবার দুধের সঙ্গে দারুচিনি আর এলাচগুলো মিক্স করে নিচ্ছি। দুধগুলো যখন এইরকম বেশ কয়েকবার টকবক করে ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা চালের গুঁড়োগুলো। আর হ্যাঁ, ভিজিয়ে রাখা চালের গুঁড়ো দেওয়ার আগে একবার নেড়ে নেব চালের গুঁড়োগুলো। ব্যাস দেওয়া হয়ে গেল। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে। নাড়া আর বন্ধ করা যাবে না, নইলে তলায় লেগে যেতে পারে বা গোটা ধরে যেতে পারে চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োগুলো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। যখন চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার পর দুধের সঙ্গে মিক্স করে এবার দিয়ে দেব গুঁড়ো দুধ আর কাজু বাদামের মিশ্রণ। গুঁড়ো দুধ আর কাজু বাদামের মিশ্রণটা দেওয়ার পর আমি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি।
পাচ্ছেন গুঁড়ো দুধ আর কাজু বাদামের মিশ্রণটা দেওয়ার পর কত সুন্দর সাদামাটা ফিরনিতে একটা সুন্দর কালার চলে এসেছে। ফিরনি রান্না প্রায় কমপ্লিট, শেষের পর্যায়ে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। ঘি দিয়ে আবারও ফিরনির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করব। ফিরনিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, এইরকম অবস্থায় নামাতে হবে, কারণ ফিরনি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে ফিরনিটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ফিরনি রান্নাটা। দেখতেই পাচ্ছেন ফিরনিটা কত সুন্দর হয়েছে এবং ফিরনির কালারটাও খুব সুন্দর হয়েছে। ফিরনিগুলোকে আরও সুন্দর করার জন্য কিশমিশ, কেশর আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন। এই তো ফিরনিটা কমপ্লিট, এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফিরনিটা। একবারও হলো এই ফিরনি রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেইভাবে তৈরি করলাম ওইরকমভাবে আপনারাও যদি তৈরি করেন ভালো লাগবেই লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এখানে বিদায় নিই।